আমিও জানো তো ছোটোবেলায় একদমই চুল কাটতে চাইতাম না, আর সেম আমার মতোই হয়েছে আরশিও এখন থেকেই চুল কাটার কথা বললেই যেন ওর কান্না পেয়ে যায়। তো গিয়েছিলাম হচ্ছে অনেক দিন আগেই পার্লারে, তো আরশিও একটু হেয়ারস্টাইল করেছিল, সাথে সাথে আমিও চুলটা একটু কাটিং করতে গিয়েছিলাম। তবে এটা যেহেতু অনেক দিন আগের ব্লগ, তো পুরোটা ব্লগ এখন আমি ফোন ঘাঁটতে গিয়ে দেখি, আর কিছুদিন ধরে তো তোমাদের সাথে একদমই ব্লগ শেয়ার করা হচ্ছে না। তো সেই কারণে আমি হঠাৎ করে মানে ফোন ঘাঁটতে ঘাঁটতে অনেক স্টোরেজ ফুল হয়ে গেছে পুরো ফোনের। তো সেই কারণে এখন ক্লিয়ারিং করার জন্য জাস্ট ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করা। তবে এটা ঠিক, যায় দিন ভালো আসে দিন খারাপ। এই ব্লগগুলো যখন করেছিলাম তখন আরশির বাবা এখানে ছিল, আর মাও পুরো একদম সুস্থ ছিল। মা এখন বলতে গেলে একদমই বিছানায় পড়ে গেছে। এই ব্লগগুলো দেখছি আর আমার চোখ দিয়ে এমনি করেই জল পড়ে যাচ্ছে। বিশ্বাস করে আমার মানে সেই সময়টা মা ওই পরিস্থিতি থেকে উঠে যে আবার এইরকম সুস্থ হবে একদমই ভাবতে পারিনি। তো এখন আমি যেহেতু ব্লগ খুবই কম শ্যুট করছি, তো সেই কারণে আমার ভালোও লাগে না, বিশ্বাস করো। মানে মনের ভেতরে না কেমন একটা চলতে থাকে সব সময়। তো সেই কারণে আমি শ্যুটগুলোও করতে পারছি না, আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি না, কিছুই ভালো লাগছে না, যেটা হয় আর কি। শুধু আগের সময়গুলো, আগের কথাগুলো ভাবলেই যেন দু চোখ বেয়ে বেয়ে জল পড়ছে। আগের ভিডিওগুলো দেখলে বা আগের সময়ের কথাগুলো ভাবলে সত্যি কিছু আর বলার নেই। আমি জানি না এই ব্লগগুলো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম কি না। যদি শেয়ার করেও থাকি আমি আবার অন্য ভয়েস দিয়ে যেহেতু শেয়ার করছি, তোমরা হয়তো বা হেয়ার কাটিংয়ের ভিডিওটা দেখেছো, কিন্তু এইরকমভাবে আমি ব্লগটা হয়তো বা শেয়ার করিনি, বা করেছি কিনা আমার মনেও নেই। যাই হোক, এখন ফাইনাল লুক হচ্ছে এটা। তোমরা অনেকেই কিন্তু আমার এই হেয়ার কাটটার কথা জিজ্ঞাসা করেছি যে এই হেয়ার কাটটার নাম কি দিদি ভাই। তো এটা হচ্ছে বাটারফ্লাই হেয়ার কাট। আমি অনেক দিন ধরে চুল কাটবো ভাবতে আলটিমেটলি 2 বছর 2.5 বছর পরে গিয়ে চুল কাটলাম। তবে কি জানো তো, চুলটা আমি কেটেছি ঠিকই, কিন্তু চুলটা আমার এখন যতটা সেটিং করার পরে যতটা সুন্দর লাগছে, কিন্তু চুলটা বাঁধার পরে কিন্তু একদমই বোঝা যাচ্ছিল না যে আমার চুলে কি হেয়ার কাট হয়েছে বা কি কাটিং হয়েছে। তো এখন লেন্থটা যতটা বড় লাগছে, বাঁধার পরে কিন্তু একদমই ছোট ছোট লাগছিল। আর আমার চুলটা তোমরা অনেকেই জানো যারা আগে আমার ব্লগ দেখেছো, একদম কোমরের নিচে ছিল। তো যাই হোক, প্রথম সব জিনিসই ভালো লাগে, সেই রকমই। ছোট করে দিয়েছে না? চুল কেটে সোজা চলে এসেছি সেই বাড়িতে আগরপাড়াতে পরীক্ষার জন্য। এতদিন এই বাড়িও যেতে পারিনি, আমাদের পুরনো বাড়িও যেতে পারিনি। আমার পরীক্ষা শেষ, আজকে এক্সাম শেষ, এখন ঘুরবো। তাহলে থাকবো না? না বাবা, কালকে স্কুল আছে না। হেয়ারকাটটা কেমন লাগছে জানিও। তাহলে আজকে তো অনেকক্ষণ থাকবো এই বাড়িতে। মা আজকে ফোন করে বলছে মেয়ে আসে না, তুমিও তো একটু আসতে পারো তো নাকি? মেয়ে আসে না, তুমিও তো একটু দেখা করে যেতে পারতে। আসুনি তো একদিনও। আরশির চুলের একটা সুন্দর হেয়ারস্টাইল করে দিয়েছে, টং করেছে, টং। মা আমাকে লুকিয়ে রাখবে বলবে, ও তো বাড়িতে ম্যামের কাছে পড়ছে। আচ্ছা ঠিক আছে, আমাকে দেখাবে না। হ্যাঁ এরকম করো না, বেলটা নষ্ট হয়ে যাবে। হাত ছড়ালে সালিন তালা দেখো না, ব্যাংকেও এরকম তালা থাকে না, সিকিউরিটি। তোমার বৌদিকে তুলে নিয়ে যাবে কেউ। মেরুন মেরুন না মারুন। আমার চুলটাকে বলে একদম ছোট করে দিয়েছে। এই দেখ দিদা, মা আবার এখানে চাউমিন করেছে। চাউমিন যাও নিয়ে দাও জামাইকে। জামাই বাকি, জামাই আদর চলছে এখানে। জামাই জামাই হচ্ছে খেলা নিয়ে ব্যস্ত। বেশ বেশ আর না রোহিত বলে খেলবে না শুক্রবার। কাঁচা লঙ্কা লাগলে নিতে পারো।
এই তো আছে আগে তুই খা, তুই যা করছিস। বৌদিরা যাবে হচ্ছে বিয়ে বাড়িতে, মানে মা আজকে একটা বিয়ে নেমন্তন্ন আছে, তো এখন হচ্ছে সাজুগুজু চলছে আর চুলে ক্রিম্পিং করবে। ক্রিম্পার মেশিন সবকিছু সব মেশিন আমাদের বাড়িতে আছে, কিন্তু হেয়ার স্টাইল করার সময় মেশিন চালানোর লোক নাই। আমি হচ্ছে হেয়ার স্টাইল মানে করে দিতে পারি, কিন্তু নিজেরটা নিজে করতে পারি না। সব অনুষ্ঠানে আমার চুল দেখবে, মানে মেকআপ একদম গর্জিয়াস মেকআপ, কিন্তু হেয়ার স্টাইল কি করি বলো তো? এই দুঃখে আমি চুল কেটে ফেললাম, হেয়ার স্টাইল করতে পারি না, এরকম পনিটেল করে সব জায়গায় যাবো। আমার বাবা আমার একটা গান বন্ধ করেছে, ওটা আছে আজ বসন্তের গায়ে হলুদ কাল বসন্তের বিয়ে গো। আমার বাবা বানিয়েছে আজ সোনার গায়ে হলুদ রাজন ভজন নাচবে আজি নাকে হলুদ দিয়া গো। এখানে দুটো হয়েছে, এটা এখন কিন্তু থাকবে না মেকআপ, না এটা লাস্টে মানে রেডি হয়ে তারপরে যদি নিজে নিজে বাড়ি করে নেব, তাহলে এখন ওরে বড় সেলুনে মোটো এরকম করেনি, তুমি যেরকম করছো সাপের মতন। পার্লারে তোমাকে করলে ওটা আলাদাই ওদের স্টাইল। সে তো ওরা তো হেয়ার স্টাইলার, ওদের তো একটা আলাদা বিষয় থাকবেই না। আর তুমি যেটা করছো সেটা হচ্ছে বাছুরের লেজ নিয়ে ঘোরাচ্ছ। শুধু হচ্ছে পেছনে লাগবে কি করে সেই চিন্তা। বাবা এবার ভিডিও বন্ধ করো, আমি কত করে দেখবো। কি দেখবি? সব তুমিই পারো তাই তো, সব তুমিই পারো, করে দেখাও। মা কিছু পারে না না, মা সব তুমি করো, আমি করে দেখাবো, দেখো আচ্ছা তো বাবার হাতে ধরিয়ে দাও, তুমি ভিডিওটা ধরো দেখি কেমন পারে। দেখবি কেমন এবার ওদের এখন যাবে হচ্ছে। হ্যাঁ বললাম ছেলেরাই সব থেকে ভালো, জামা পরে প্যান্ট পরে চলে যায়। হ্যাঁ এটা সত্যি, এই মেয়েদের যত মেকআপ করো, কিন্তু তার সাথে কিন্তু সবার বরকে আবার তুলনা করো না। আমার বরের আবার আমার থেকে বেশি সাজবে। কেন তোমার বর কি তোমার মতন করে লেয়ারের পর লেয়ার দেয় নাকি মুখে? মুখে লেয়ার না দিক, তাহলে তার আবার ঘড়িতে লেয়ার, জুতোতে লেয়ার, জামাতে লেয়ার, সব জায়গাতে লেয়ার চলে। এই তো লেয়ারের পর লেয়ার দিচ্ছ, এটা নিয়ে থার্ড লেয়ার চলছে। মেকআপে তো লেয়ার চলবে। লুজ পাউডার আছে? হ্যাঁ আমাদের হচ্ছে দুঃখ, এই বছরে আশির বাবা এসেছে, একটাও বিয়ে বাড়ি নেমন্তন্ন নেই। আর বিয়ে বাড়ি নেমন্তন্ন যাও মানে যাও নেমন্তন্নের একটা চান্স আছে, কিন্তু সেই চান্স হচ্ছে আমরা যাচ্ছি বেলোরে। কার কার? ওই যে 8 তারিখ। চামচগুলো কত দিয়ে বার করেছিস? কি 8 তারিখ? মামনি বলল যে ওটা বিয়ে নয়, 8 নয় 4 তারিখ। এই বাহ, ये तो एशियन पेंट्स। তবে এইরকম ননদ বৌদি কিন্তু ঘরে ঘরে থাকা দরকার। খুব রেয়ার, দেখা যায় না ননদ বৌদিকে সাজিয়ে দিচ্ছে, খুব রেয়ার, খুব রেয়ার। না রেয়ার না, বৌদি একাই খুব সুন্দর সাজে, আমি এসছি তাই আর কি সাজিয়ে। মা মা এটা কি মাম্মার মুখে দেব? না মাম্মার মুখে দেব যায়, তাহলে মামামের দিকে কেউই তাকাবে না। আশির হাতে লিপস্টিক পরে যদি মামা আজকে না যায় তাহলে কেউ তাকাবে না। আচ্ছা মেকআপ হয়েছে, এখন হচ্ছে আইল্যাশের ব্যবস্থা চলছে। যতই সাজো আইল্যাশ যদি না পড়ে তাহলে কিন্তু মেকআপ অসম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যায়। এটা আমার অপিনিয়ন। যারা না সাজে তাও দেখবে একটা ফলস আইল্যাশ যারা পরে
একটু গর্জিয়াস লাগে। আর এত সেজে যদি আইল্যাশ না করে তাহলে একদম বৃথা। দাঁড়াও, মাস্কারা লাগাই নাই তো, ধরো। মহালয়ার 2 দিন আগে কুমারটুলিতে যাবে, দেখি হাসি বাবা বসে বসে এখান থেকে ফোন কেটে যাচ্ছে তখন। এই যে আমার মাম্মামের ফাইনাল লুক। ফাইনাল লুক এখনো হয়নি, দেরি আছে। আর আমি আজকে মাম্মামকে লিপস্টিক পরাবো, দেখবে তোমাদের দেখাবো। যদি মাম্মাম ভালো না বলে আমার লিপস্টিক পরাকে, তারপর তোমরা বোঝো। মা বন্ধ করে দিয়েছি। আচ্ছা, আরশির মেকআপ ম্যান হচ্ছে, মায়ের মেকআপ ম্যান হচ্ছে আজকে আরশি। ঠিক আছে, দেখো কি সুন্দর মেকআপ করছে। ওহ, চকচকে হয়ে গেছে কিন্তু গালটা আরশি আজকে। মেকআপ করতে করতে তো প্যান্ট খুলে যাচ্ছে। হ্যাঁ, দিদো না, আইশ্যাডো দেবে না। না, জুতো কোথায়? জুতো কি লাল জুতো? এইভাবেই যাবে। এই দেখো পেছন ধরেছে এখন মাদের সাথে। এই দেখো, ঘোর একটু দেখি। ওইখানে গিয়ে দাঁড়াও, ওইখানে গিয়ে দাঁড়াও। ঘোর। বাবাই এখন ফটো তুলছে মেয়ের। আরশির কিন্তু এসে লাভই হয়েছে। হ্যাঁ, আরশির কোনো ড্রেস নেই, তাও আরশি এই ড্রেসটা এই বাড়িতে ছিল, এখন এই ড্রেস পরে এখন দিদা আর মাম্মামের সাথে যাবে ইসে করতে। কি করবা? তো অনেকটা টাইম লাগবে তো। পাশের বাড়ি একটা বিয়ে আছে, কিন্তু দেখে মনে হচ্ছে এটা এই শাড়িরই ব্লাউজ, দেখে মনে হচ্ছে না কেনা। একটু অন্ধকারে বৌদির হচ্ছে ফাইনাল লুক অন্ধকারে এসে দেখাচ্ছি। এত তাড়া লেগে গেছে, আরশির বাবা রেগে বোম হয়ে গেছে, কারণ আরশি যাচ্ছে হচ্ছে বৌদিদের সাথে, আর আমরা যাব হচ্ছে বেলঘড়িয়া একটু ঘুরতে। মা সবার আগে চলে গেছে। আমরা চলে এসেছি মা বাড়িতে। সব ঠান্ডা পড়ে গেছে, দরজার কপাট লাগিয়ে সব বসে রয়েছে। তোর বাবার নাম রামচাঁদ। চাঁদ ব্রেনোলিয়া কে কে? ওর নাম চাঁদ। চাঁদ ভানুর মামা তো চাঁদ, মানে আমার দাদা ছিল, ওর ছেলে দাদু ছিল, চাঁদের ছেলে। চাঁদের ছেলে সূর্য। দাদা শালু শালি না এরকম ঠিকই আছে, শাদিই যাচ্ছে। হ্যাঁ, ঠিক মনে হচ্ছে। বল একটু আনকমন নামটা। একদমই আনকমন না দাদা সায়ন না, না সাদিয়া নামটা আমার। বাইরে দিল বিদেশিদের কি বলে? বিদেশিদের কি বলে কলকাতায়? কি বলে? কি বলে? ফরেনার। সাহেব। বাংলায় কি বলে? সাহেব। ভালো হিন্স দিয়েছে। সাহেব বিদেশি না, ব্রিটিশদের বলে যাই হোক সাহেব। তা দেখছি মনে আছে একটুখানি হচ্ছে পায়ে ট্রেন থেকে পড়ে। পড়িনি পড়িসনি? পড়িনি নাম থেকে পড়বি পড়বি করছিলি। মামা চপ এনেছে, আমরা এখন চপ খাবো। এবার ভাত খেতে তাহলে আগে মেয়ে খুঁজো। মেয়ে তো তোর খোঁজাই আছে, তুই আবার নাটক করিস না। আই এম রাইট নাও সিঙ্গেল। সিঙ্গেল? মাসে মাসে সিঙ্গেল হাস, আবার মাসে মাসে ডুয়েট হয়ে যাস। আমি প্রেম করি না। মামি সত্যি না মিথ্যা? ফেস তো দেখলি বোঝা যাবে। আমার ফেস দেখলে মনে হয় কোনো মেয়ে পড়বে। এ বাবা, এ কি কথা? চুল কেটেছি হচ্ছে এই কারণে যে চুল না 19 তারিখে করা যায় না। 19 তারিখে বলছি আর চুল কি করো বাবা, দেখো আমার মাটি দিয়ে বসিয়েছে চুলটা। 8 তারিখে আমার 1800 টাকা করে চাইছে। কাটবো করে কাটাই হচ্ছিল না, আজকে সুযোগ পেয়েছি একদম কেটে উড়িয়ে দিয়েছি পুরো। তা কাটার পরে আমি মেয়েটাকে প্রথমে বলছিলাম যে ছোট করে মানে কম কাটতে, মা কাটার পরে দেখি বইলা ইউ কাট হয়ে গেছে। 1800 টাকা বস্তা বলছি। বাটারফ্লাই বলে যাচ্ছে না এইভাবে বাঁধলে হলো না। তুলতে গেছিলাম, দেখি দুই সাইডের মাল ছোট হয়ে আছে, শুরু হয়ে পল নেমে গেছে, আর
মাঝখানের মালটা মোটা। এই তোমার সবগুলো আমি দেখি তো ফেসবুকে কমেন্ট করে। হ্যাঁ আমি দেখি না তোমার ফেসবুকে। হ্যাঁ কালকে চলে আসিস ফ্ল্যাটে, তোর আইবুড়ো বাদ দেবো কালকে। আইবুড়ো বাদ। টাটা। এই হরিদাস টাটা। ওর মুখে ডাক্তারটা খাও। যাই ভাই মামা এরকম হচ্ছে। টাটা ঘানি। চল আসছি মামি। যা যা আজকে লিকার চা খাবে। কপালে আমার র চাই জোটে। আমার তো লিকার চাই ভাল লাগে। কি খাচ্ছে যা যা? কি খাচ্ছে সোনা? কি খাচ্ছে যা যা? চা? হয়তো দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। আসো আসো আসো। পিপি কোথায় থাকে পিপি? আর তোমার বর কোথায় থাকে? দোতানে। ওলে বাবা রে, আমার একটা হাসি দিয়েছে।